রাসূলুল্লাহ। জিন্দাবাদ হয়েছে, ঠিক আছে, মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সরকারে দো আলম ১,৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিচ্ছে। কোন দিকে? জাবেরের বাড়ির দিকে। জাবেরের বাড়ির দিকে যায়। হাদিসের মধ্যে প্রমাণ আসে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সহ আশারে মুবাশশিরা ১০ জন সাহাবী আর তালহা পর্যন্ত ৭ জন, এরপরে হলো ১০ জন। এই ১০ জন সাহাবীরে আল্লাহ নবী সহ দাওয়াত দিয়ে গেছে যাবে। আর এই দিক দিয়ে নবী কয়, ও সাহাবীরা, শুধু ১০ জন নয়, বাকি ৪৯০ জন আমার সাথে চলো। খাওয়াইবো কি? রহমতের মালিক কেডায়? আমার নবী। রহমতের মালিক কে? আমার নবী। নবীর দোস্ত মুবারকের রহমত আছে না নাই? দেখেন আমার আমরা কিভাবে দয়াল নবীজির নূরানি হাত মুবারকের মধ্যে রহমত আসতেছে। নবী ১,৫০০ সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মতান্তরে ১৪৯০ জন সাহাবী নিয়া জাবেরের বাড়ির দিকে যায়। এই দিক থেকে হযরতে জাবের ওই যে সন্তানের কথা বলতেছিলাম বাবা, 2টা সন্তান, বড় সন্তানটা ছোট সন্তানের কয়, ভাই তুই এখানে শো, তোমার মধ্যে আমি ছুরি চালিয়ে দেব, গলার মধ্যে থেকে যে লাল রং বের হবে এই রং দিয়ে আমরা খেলা করব। ও বন্ধু বুঝে নাই, বুঝে নাই। ছোট্ট ভাইটা জমিনের মধ্যে শুয়ে গেল, দাঁড়ালো একটা ছুরি দিয়া। মায়ে যে ছুরি দিয়া, বাবা যে ছুরি দিয়া বকরিটা জবাই করছিল, ওই ছুরিটা নিয়া বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে যখন চালাইয়া দিচ্ছে, দাপড় দাপড় কইরা কলিজার টুকরো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্বু রে, মা যখন দেখো ছোট সন্তানটা গলা কাটা মুরগির মতো দপড় দপড় করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বড় সন্তান চিন্তা করলো, আমার মা যদি দেখে এই দৃশ্য আমাকে মার দিবে, আমাকে গালমন্দ করবে, হয়তো আমাকে প্রহার করবে। বড় সন্তানটা দৌড় দিল। ও বন্ধু, ওয়ালের সাথে আছার খেয়ে পড়ে মাথাটা ভেঙে বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2টা সন্তান শহীদ, 2টা সন্তান শহীদ হয়ে গেছে। এই দিক থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যে ঘটেছে, জাবেরের কানে স্ত্রী দেয় নাই। কত বড় নবীর প্রেম, কত বড় নবীর স্পৃহা একজন মহিলা হয়ে ধারণ করেছিল সেই দিন। হযরতে জাবেরের স্ত্রী চিন্তা করো, নবী আসবে আমার বাড়ি, এত বরকত নিয়ে আসবে, এত দয়া নিয়ে আসবে গো। আরে যার কদমে আমার আল্লাহ কয়, শুধু দুনিয়া না হয়, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ কয় লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আরশি খুলুকিল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয়, যার কদমে দুনিয়া আমি রহমতের দুনিয়া বানাইছি, ওই নবীজির কদম যখন আরশে মোল্লায় লাগছে, তখন আমি আরশে মোল্লাকে বলেছি, আমার নবীর কদম মোবারকে চুমু দিয়ে তোমাদের তৃপ্তি মিটায়া দাও। জাবেরের স্ত্রী কই, নবী আসে আমার বাড়িতে, যেই নবীজির কদম মোবারকের ধুলা মোবারক আরশে আজিম নেওয়ার জন্য পাগল বেকার হয়েছিল। স্বামী গো, ওই নবী আসবে আমার বাড়ি কদম দিয়া, আমার বাড়িটা না জানি আল্লাহ কত নেয়ামত দিয়া। স্ত্রী বলে নাই, 2টা সন্তান শহীদ হয়ে গেছে। আব্বুরে, রহমাতুল লিল আলামিন নবীজি ঘরের মধ্যে যখন তশরিফ মুবারক আনতেছে, হাদিস প্রমাণ করে ১,৫০০ সাহাবী নবীজির পিছন পিছন দিক থেকে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা এখানে বসো। হযরতে জাবের দেখা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, দাওয়াত দিলাম 10 জন, নবীর পিছে দেখে দিস সমস্ত সাহাবী আসছে, এদেরকে কিভাবে মেহমানদারি করে। আল্লাহু আকবার। নবীর কাছে খবর আছে না নাই? अव्वल खेरे सब कुछ जाने, देखे वही दो करीब। अल्लाहु अकबर। अव्वल खेरे सब कुछ जाने, देखे वही दो करीब। और गायबी की खबर देने वाला, अल्लाहु अकबर,
ইয়া রাসূলুল্লাহ। ডক্টর সিকসাদি, ডক্টর ইকবাল তাদের কিতাবের মধ্যে লেখে, এই দুনিয়ার মানুষ, আরে নবীর চেহারার কথা তোরা কি প্রমাণ দিবি? আল্লাহু আকবার। নবীজির চেহারার বিশ্লেষণ ব্যাখ্যা তোরা কি দিবি? আসলেই তো আমরা নবীকে দেখি নাই। ডক্টর ইকবাল, আল্লামা সিকসাদি রাহমাতুল্লাহি আলাইহিল বারি, তিনি বলেন আমার নবীর চেহারার সামনে ফুল পর্যন্ত ঝরে ঝরে পড়ে যেত। প্যারি সুরাত, নবীজির সুরাতটা এত সুন্দর ছিল, হাসতা চেহারা, নবীজির চেহারার সাথে কোন চেহারার মিল, কথা কান মিল নাই। মুসে ঝাড়তে ফুল, নবীজির চেহারার সাথে ফুল পর্যন্ত ঝরে যেত, ফুলেও কোনোদিন বলতে পারতো না আমি নবীর চেয়ে আমার চেহারাটা অতি সুন্দর। মুসে ঝাড়তে ফুল, ওরে চাঁদ কাটু করুন নূর কা পুতলা, আল্লাহু আকবার, চাঁদ কাটু করা নূর কা পুতলা, মহা কা প্যারা রাসূল নবীজি। আল্লাহ ও আল্লাহ, আমার বন্ধুরা, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চায়া দেখলেন বিশাল সাহাবীদের বহর দেখা যায় নবীজির পিছনে।